আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকের একটি ফেসবুক লাইভে এনায়েতুল্লাহ আব্বাসী, আমাদের বাংলাদেশের একজন আলেম এবং সাংবাদিকদের নেতার মধ্যে অন্যতম একজন হচ্ছেন নাইমুল ইসলাম, এই দুজনের লাইভ শোনার সময় একটা জিনিস লক্ষ্য করলাম। নাইমুল ইসলামের মতো একজন সাংবাদিক, যিনি বাংলাদেশের প্রধানতম সাংবাদিকদের 10 জনের মধ্যে একজন, এরকম একজন সাংবাদিক, তিনি ইসলাম সম্পর্কে একটি মন্তব্য করতে গিয়ে বলেছেন, কারো কাছে কিছু চাইলেই শিরক হয়। এই কথাটিতে আমি মনক্ষুণ্ণ বা কষ্ট পাইনি এই জন্য যে তার ইসলাম সম্পর্ক জ্ঞান নেই। আসলে কারো কাছে কিছু চাইলেই শিরক হয় না। শিরক হয় তখনই এমন কোনো কিছু চাওয়া যে জিনিসটি তার দেওয়ার ক্ষমতা নাই, অর্থাৎ অদৃশ্যগত সাহায্য। কারো কাছে কোনো সাহায্য চাওয়া, টাকা পয়সা সহযোগিতা, এগুলো দৃশ্যমান সাহায্য, এটি আমার আলোচনার বিষয় নয়। আমি যেটি বলতে চাচ্ছি যে তিনি যেহেতু বাংলাদেশের প্রথম সারির সাংবাদিকদের একজন, সম্পাদকদের একজন, তাহলে ওনার বর্তমান বিশ্ব সম্পর্কে জ্ঞান থাকার কথা ছিল, কিন্তু উনি যে এত অজ্ঞ, এটি আসলে ভাবতে অবাক লাগতেছে। পশ্চিমাদের রঙে রঙিন হয়ে তারা সৌদি আরবের বিষোদগার করতে গিয়ে সৌদি শাসকদের বিরুদ্ধে তিনি কিছু মন্তব্য করেছেন যে সৌদি আরবের লোকেরা শুধুমাত্র টাকা পয়সা খরচ করে বিদেশে দালান কোঠা বাড়িঘর করে এবং তাদের মধ্যে ইসলামের ন্যূনতম যে বাস্তবতা সেটি তাদের মধ্যে নেই। যেগুলো দেখা যাচ্ছে এগুলো সেগুলো বাহ্যিক বিষয়। জনাব নাইমুল ইসলাম সাহেবের মতো যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা কি তাদের আভ্যন্তরীণ অন্তর কিংবা তাদের বাড়ির ভিতরের বিষয়গুলো জানেন? কিভাবে জানেন? প্রথম বিষয়, আপনারা জানেন না। আমি প্রায় 23 বছর যাবৎ সৌদি আরবে থাকি এবং দুজন আমির অর্থাৎ দুজন প্রিন্সের বাড়িতে আমার কাজ করার সুযোগ হয় প্রতি মাসে গড়ে একবার। এই প্রিন্সরা ভবিষ্যতে উত্তরাধিকারী রাজা হওয়ার, তাদের অন্দর মহল পর্যন্ত যাওয়ার সুযোগ হয়। যেহেতু আমি একজন প্লাম্বার, একজন ইলেকট্রিশিয়ান, তাই তাদের অন্দর মহলের পরিস্থিতি কিছুটা দেখার সুযোগ হয়। আপনাদেরকে সকলের উদ্দেশ্যে একটু বাস্তব অভিজ্ঞতা বলি। যারা সৌদি আরব সম্পর্কে বিষোদগার করেন তাদের উদ্দেশ্যে বলি যে আমি এই দুটো প্রিন্সের বাড়িতে বহুবার গিয়েছি। এখন পর্যন্ত তাদের একটি নারী অর্থাৎ 6 বছরের উপরের মহিলা ফেস দেখার সৌভাগ্য আমার হয়নি। এটা সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো জানি না। তারা যে ঘরে শয় সেই ঘর পর্যন্ত আমাকে যেতে হয়। আমি গিয়ে বাহিরে অপেক্ষা করি যখন তারা ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়, অর্থাৎ যেখানে আমার চোখ যাবে না, তারপর আমি সেই ঘরে ঢুকে কাজ করে আসি। তাহলে আমি সৌদি আরবে থেকে তাদের ঘরের ভিতরে ঢুকে দেখলাম তাদের মধ্যে ইসলামের বাস্তবায়ন রয়েছে। তাদের ঘরের মধ্যে আমাদের বাংলাদেশের মতো ছবি নাই, তাদের ঘরের মধ্যে আমাদের বাংলাদেশের মতো মূর্তি নাই, তারা পর্দার মধ্যে থাকে। তাহলে আপনি কিভাবে বললেন যে তাদের পার্সোনাল জীবনে ইসলামের ন্যূনতম বাস্তবায়ন নেই? এবার আসা যাক, এটি তো মহিলার কথা বললাম, একজন প্রিন্সের কথা বলি, যিনি ভবিষ্যৎ উত্তরাধিকার সূত্রে রাজা হওয়ার সুবিধা রাখেন। হতে পারবেন কিনা সেটা অন্য বিষয়। আমি তার বাড়িতে কাজ করি। একসময় তার বাড়ির যে বিল্ডিং এর যে ভিট বলা হয়, যেটার উপর বিল্ডিং দাঁড়িয়ে থাকে, সেটি একটু ভাঙার প্রয়োজন হয়ে গেল। তখন আমি বললাম এটি ভাঙতে গেলে এই বাড়ির মালিকের অনুমতি লাগবে। তখন মালিক বলল যে কালকে অতটা সময় আয়। আমি গেলাম, আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে হয়েছি। সেই প্রিন্স যখন ঘর থেকে বেরিয়ে আসলো, আমি যেখানে তার বাড়িতে, কিন্তু তারপরেও আমি থাকার কারণে তার নিরাপত্তার জন্য আশেপাশে কয়েকজন সিকিউরিটি দাঁড়িয়ে গেল। তখন সেই প্রিন্স আমার সামনে আসলো। উনি যখন বেরিয়ে আসলেন, এসে আমাকে আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আমাকে প্রশ্ন করলেন আপনি বা তুমি বা তুই কেমন আছিস। তারপর আমার সাথে হাত মিলাইলেন। তারপর বললেন কি জানতে চাস, কি ব্যাপারে তুই আমাকে ডেকেছিস। তারপর তাকে কাজের কথাগুলো বললাম। তাদের মধ্যে বাস্তব জীবনে ইসলাম আছে কিনা এটা বুঝেন না। আমার মতো একজন প্রবাসী যাকে একজন প্রিন্স এসে সালাম দেয়, আমি তাকে সালাম দেই নাই, কারণ আমি জানি যে ইসলামের বিধান অনুযায়ী যিনি আসবেন তিনি সালাম দিবেন। আর তিনি তা বাস্তবায়ন করলেন এবং আমাকে সালাম দিলেন। তাহলে ইসলামের ছোট্ট বিষয় যারা বাস্তবায়ন করে, তাহলে তারা অবশ্যই তারা বড় বড় বিষয়গুলো বাস্তবায়ন করে। তাহলে তাদের পারিবারিক জীবন সম্পর্কে নাইমুল ইসলামের মতো সাংবাদিক নেতারা যদি না জেনে মন্তব্য করেন, এর জন্য আমাদের দুঃখ হয়। 2004-এর দিকে আমি বাংলাদেশে ছিলাম, এক সময় কক্সবাজারে ছিলাম। সেখানে একটি পত্রিকা পড়লাম, যে পত্রিকাটি জাতীয় পত্রিকা, ঢাকা থেকে আসা। সেই পত্রিকার মধ্যে একটি সৌদি আরব সম্পর্কে
পত্রিকাটি ছিল তখন নয়া দিগন্ত, সম্ভবত যতটুকু মনে পড়ে। সেই পত্রিকার মধ্যে একটি শিরোনাম ছিল, পৃথিবীর সবচাইতে মহিলাদের বড় জেলখানা হচ্ছে সৌদি আরব। তো আমি সৌদি আরবে থাকি, এটি দেখে আমার স্বাভাবিকভাবে আগ্রহ জাগলো। পরে দেখলাম সেখানে মূল কথা বলা হয়েছে পুরো সৌদি আরবটাই মেয়েদের জন্য একটি জেলখানা। অথচ তখনকার কথা বলছি, তখন আমার সৌদি আরবে দেখা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি স্বাধীনতা ভোগ করত এবং এখনো করে নারীরা। অথচ আপনারা এই হলুদ মিডিয়া ঘোষণা করতেছেন সৌদি আরবের নারীরা সবচাইতে বড় জেলখানায় রয়েছে। আপনাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই বা থাকুক, আপনাদের বর্তমান বিশ্ব সম্পর্কে কতটুকু জ্ঞান আছেন। আর এখন বুঝলাম, আপনাদের মতো নেতারা যখন কোনো বিষয় নিশ্চিত না হয়ে মিডিয়ায় প্রকাশ করেন, তাহলে আপনাদের যারা চেলা আছে, সাধারণ সাংবাদিক, টিভি কিংবা পত্রিকা রিপোর্টার, তারা কি করে? আর এই জন্যই পৃথিবীর প্রায় বেশিরভাগ মুসলিমদের সত্য খবর জানার থেকে আমরা বঞ্চিত। আরেকটি মন্তব্য করেছে নাইমুল ইসলাম যে আগামী 10 বছরের মধ্যে সৌদি আরব পৃথিবীর সবচাইতে বেশি খারাপ হবে, সেখানে জিনা, ব্যভিচার, গান বাজনা এগুলো হয়ে যাবে। আরে ভাই, আপনার তো বাস্তব অভিজ্ঞতা নাই, আপনার বোধ শক্তিও কম মনে হয়। এই ইসলাম সৌদি আরবে আসছে 1400 বছর হয়ে গেল। এই 1400 বছরের মধ্যে যেটা হয় নাই সৌদি আরবে, আর 14 বছরের মধ্যে আগামীতে হয়ে যাবে, আপনি কিভাবে ভাবলেন? আপনার কি অজ্ঞতার প্রকাশ পায় না? যখন সৌদি আরবে 2-4টা সিনেমা হল তৈরি করলো, সৌদি আরবে যখন মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হলো, সারা বিশ্ব তথা বাংলাদেশ সহ মানুষের মধ্যে তোলপাড় হয়ে গেল, হায় হায় সৌদি আরব তো নষ্ট হয়ে গেছে। মিডিয়াগুলো কান্নাকাটি শুরু করে দিল। যদিও ওই মিডিয়াগুলোর কারণেই সমগ্র পৃথিবীর বড় বড় যে সমস্ত হিউম্যান রাইটস বা কি বলে আন্তর্জাতিক বড় সংস্থাগুলো রয়েছে, তাদের চাপের মুখে পড়েই তাকে মেয়েদের গাড়ি ড্রাইভিং লাইসেন্স এবং সিনেমা হল তৈরি করতে দিতে হয়েছে। এটি সৌদি আরবের ইচ্ছার বিরুদ্ধে। তাহলে সেটিকে আবার আপনারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। একটি দেশ সম্পর্কে, একটি রাজবংশ সম্পর্কে আপনারা আর কত মিথ্যাচার করবেন? আপনাদের কি লজ্জা করে না এই সমস্ত মিথ্যাচার করতে? তাদের বিরুদ্ধে কি পান? এখন আপনারা বলবেন যে আমি সৌদি আরবের পক্ষে কথা বললাম, সৌদি আরব আমাকে টাকা দেয়। হ্যাঁ, আমাকে টাকা দেয়। আমি এখানে কাজ করি, কাজের বিনিময়ে তারা আমাকে টাকা অবশ্যই দেয়। আর এইখানে থেকে যে সত্যটা আমি দেখে অনুভব করি, আর আপনারা বাতাস কিংবা পত্রিকার কানে শুনে যেটা অনুভব করেন, তো তাহলে শোনা কথাটা আপনারা বলতে পারবেন, আর আমরা দেখা কথা বলতে পারবো না? আমি তো মনে করি হ্যাঁ বলতে পারি, এটা আমার অধিকার। আর তাই আমি ফেসবুকে এসে প্রতিবাদ জানাচ্ছি নাইমুল ইসলাম সহ ওই সমস্ত সাংবাদিকদের। আপনারা সত্যকে জানুন, তারপরে প্রকাশ করুন। এবার আসা যাক আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম এনায়েতুল্লাহ আব্বাসী সম্পর্কে। এনায়েতুল্লাহ আব্বাসী সম্পর্কে আমি আগে একটু ত্রুটিপূর্ণ ধারণা রাখতাম যে উনি আসলে বোকা, কিন্তু কালকে ওনার কিছু বক্তব্যে বুঝলাম উনি আসলে অধিক চালাক। উনি যে কবর পূজা, মাজার পূজার পক্ষে কথা বলেন, আমি জানতাম যে উনি বোধহয় জানে না, কিন্তু এখন দেখি যে না, তিনি সৌদি আরব সহ আরব বিশ্ব সহ বেশ ভালো জ্ঞান রাখেন। তারপরেও তিনি সৌদি আরবে এখানে মাজার পূজা হয় না, কবর পূজা হয় না, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত আছে, এগুলো তিনি জানেন এবং এগুলো বোঝেন এবং তিনি মানেন। কিন্তু মাজার পূজা ছাড়তে পারেন না কেন? কারণ এটি ধর্ম ব্যবসা। যদি যারা ধর্মের নেতৃত্ব দেয়, তারা যদি ধর্মীয় বিষয়গুলোতে ধর্মীয় ব্যবসার দরজা খোলা না রাখে, তাহলে তাদের পেট যে অনেক মোটা হয়ে যায়, সেটি তো হবে না। তাদেরকে মাছ ধরতে হবে, কৃষিকাজ করতে হবে, তাদেরকে সরকারি কাজে যোগদান করতে হবে, সেটি তো তারা করবে না। তার এই হুজুরদের, সবাইকে আমি বলছি না, এই হুজুরদের খেয়ে খেয়ে অভ্যাস। আমাদের সম্মানিত পুলিশের প্রধান যিনি আইজি সাহেব, তিনি একটি কথা বলেছেন, তার কথাটি আমার খুব ভালো লেগেছে। আমি তারই কথাটি সামর্থ করি যে আমাদের বাংলাদেশের আলেম ওলামাদেরকে জাতীয় যে কাজগুলো, কৃষিকাজ, মাছ ধরা, ব্যবসা কিংবা সরকারি চাকরি, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, অফিসে, তাদেরকে কেন দেখা যায় না? তারা কি করে খায়? তারা, সবাইকে বলছি না, আমার কথা আপনারা ভুল বুঝবেন না প্লিজ, তারা ধর্ম ব্যবসা করে খায়। আর এই ধর্ম ব্যবসা করার কারণে তারা সত্যকে জানার পরেও না জানার ভান করে থেকে ধর্ম ব্যবসা চালিয়ে যায়। আল্লাহ এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদেরকে
ধর্ম ব্যবসা বন্ধ করে পরিপূর্ণ কোরআন সুন্নাহর পথে আসার তৌফিক দান করুন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।